الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال رسول الله صلى الله عليه وسلم: كلكم راعين وكلكم مسؤولون عن رعيته، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। ঐতিহ্যবাহী শরীয়তপুর জেলার অন্তর্গত নড়িয়া থানাধীন ভোজেশ্বর মাদ্রাসা বাইতুল উলুম এর উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি ও হিফজ সবক প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে এই কোরআনের মজলিস, হাদিসের ভাষায় জান্নাতের মজলিসে আসার বসার, কিছু দ্বীনি কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। আজকে যেমন এই মঞ্চের মধ্যে হাফেজে কোরআনদেরকে জাগতিক পদ্ধতিতে সম্মাননা দেওয়া হয়েছে, সাথে সাথে তাদের অভিভাবক পিতা তাদেরকেও এই মঞ্চে ডেকে আনা হয়েছে। এটা হলো কিয়ামতের ময়দানের মূল চিত্রর আগের চিত্র। কিয়ামতের ময়দানেও এই ধরনের এক দৃশ্য গোটা হাসরবাসী দেখবে,
দুনিয়াতে মূলত তাদেরকে যেই সম্মাননা দেওয়া হয় এটা তাদের অর্জনের তুলনায় কোনো কিছুই নয়, তুলনা করারও কোনো সুযোগ নাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটা ছাত্রকে হক্কানি আলেম হিসাবে কবুল করেন, বলি আমিন। যারা হিফজ নিয়েছে আল্লাহ তাআলা তাদের জেহেন বৃদ্ধি করে দেন, সাথে সাথে এ মাদ্রাসাকেও আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। সম্মানিত উপস্থিতি, এ দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নেয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা এত পরিমাণ নেয়ামত আমাদেরকে দিয়েছেন যে আল্লাহ প্রদত্ত নেয়ামতের হিসাব দুনিয়ার কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা তো নেয়ামতে প্রবৃদ্ধি তখন দেন যখন বান্দা নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে। সমস্ত কথা তো এক মজলিসে বলা সম্ভব নয়। আমি যেই বিষয়ের আলোকে আপনাদের সাথে একটু মুযাকারা করবার নিয়ত করেছি, এই বিষয়টা মূলত হলো যে বর্তমান জামানায় আল্লাহ প্রদত্ত সবচেয়ে দামি নেয়ামতগুলোর মধ্যে অন্যতম এক দামি নেয়ামত হলো সন্তান। সন্তান এটা পিতার কাছে আমানত। এখানে যারা আছে কেউ হয়তো এখন সন্তানের পিতা, অথবা কেউ আল্লাহ চাইলে আগামীতে সন্তানের পিতা হবে। সন্তান নামক এই নেয়ামত, আল্লাহ প্রদত্ত এই আমানত, এটার যথাযথ হেফাজত করা এটা আমাদের উপরে এক আবশ্যকীয় দায়িত্ব, কর্তব্য। কিন্তু আফসোসের বিষয় যে এই সন্তান নামক নেয়ামতকে দুনিয়ার অনেক মানুষ শুধু মনে করে যে এটা হলো জীবন পরিচালনার যেই চক্র আছে। যেমন দুনিয়ার সিস্টেম কি, যে বাবা বৃদ্ধ হবে তো ছেলে যুবক সে উপার্জন করে বাবারে খাওয়াবে, আবার ওই ছেলে এক সময় বৃদ্ধ হবে তার ছেলে তাকে উপার্জন করে খাওয়াবে। এজন্য দুনিয়াতে কিছু মানুষ আছে যারা তাদের সন্তানদেরকে শুধুমাত্র টাকার মেশিন মনে করে। ওই সন্তানও পরবর্তীতে তার সন্তানদেরকে টাকা উপার্জনের মেশিন মনে করবে, যে আমি এখন সক্ষম, আমি তাকে উপার্জন করে খাওয়াচ্ছি, তার চাহিদা পূরণ করতেছি, আর সে যখন বৃদ্ধ হবে তার সন্তান তাকে উপার্জন করে খাওয়াবে। কিন্তু বাস্তবতা তো এমনটা নয়। বরং এই সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এমন এক সম্পদ, বলে যেই সম্পদ দ্বারা একজন অভিভাবক শুধু দুনিয়াতে নয় বরং অনন্তকালেও উপকৃত হতে পারে। ঠিক কিনা বলেন? এই যে হাফিজে কোরআন যারা হয়েছে, আশা করা যায় এনাদের অভিভাবকেরা কিয়ামতের দিন যদি কোথাও থেকে যায় এদের দ্বারা উপকৃত হবে। এজন্য সন্তান এক নেয়ামত। এই সন্তান প্রতিপালন, সন্তানের তারবিয়াত, সন্তানের প্রতিপালন পদ্ধতি ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আধুনিক পরিভাষায় এটাকে প্যারেন্টিং বলে। সন্তান লালন পালনের কলা কৌশল, রীতি নীতি। আমাদের দেশে অনেক সংস্থা এরকম আছে, অনলাইনেও এই ধরনের কোর্স করানো হয় যে সন্তান কিভাবে প্রতিপালন করবেন। 40 দিনের কোর্স 40,000 টাকা। সন্তান লালন পালনের কোর্স করতে হয় 40-50 হাজার টাকা দিয়ে। অথচ কোনো অভিভাবক যদি ইসলামী রীতি নীতি ফলো করে, অনুসরণ করে সন্তানের তারবিয়ত দেয়, সন্তান প্রতিপালন করে, আশা করা যায় ওই সন্তান একজন নেককার মানুষে পরিণত হবে। এজন্য আমরা আজকে মোটামুটি সন্তানের তারবিয়ত, ইসলামী নির্দেশনা, এই ব্যাপারে ইনশাআল্লাহ কিছু কথা জানবো। আল্লাহ আমাকে বলার তৌফিক দান করেন। যদি সন্তান যথাযথভাবে ইসলামী রীতি নীতিতে প্রতিপালন না করা হয় ফলাফল কি হতে পারে। একটা সময় আমরা মনে করতাম যে সাধারণ জেনারেল শিক্ষিত ঘরে মনে হয় সন্তান বিপথে চলে যায়। যেমন বাংলাদেশে যেই ঘটনাগুলো সবচাইতে আলোড়ন সৃষ্টি করেছে, এর মধ্যে একটি ঘটনা ঐশী, মাদকাসক্ত। এই মেয়েটা তার মা বাবাকে নৃশংসভাবে হত্যা করেছে। এটা গোটা দেশের সব মানুষ কম বেশি জানে। ঐশী জাগতিক শিক্ষায় শিক্ষিত একটা মেয়ে, কিন্তু বর্তমান সময়ে আগের সেই ধারণা বাদ দিয়ে নতুন করে আমাদেরকে ভাবতে হচ্ছে। কারণ সম্প্রতি সময় দ্বীপ জেলা ভোলাতে একজন মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার মুহাদ্দিস,
ওনার ছেলেও ওই মাদ্রাসার ছাত্র, সম্ভবত আলিয়া মাদ্রাসা। এই আলেমকে তার সন্তান মোবাইলে আসক্ত ছিল, মোবাইল কিনে দেয় নাই বাবা। মাদ্রাসায় পড়ুয়া এই সন্তান মোবাইলের প্রতি এতটা আসক্ত হয়েছে, বাবা মোবাইল না কিনে দেওয়ার কারণে বাবার প্রতি তার সর্বোচ্চ ক্ষোভ। একটা সময় সে চিন্তা করলো, যেই বাপ মোবাইল কিনা দিল না, এই বাপরে এই দুনিয়ায় রাখবো না। ঠান্ডা মাথায় সে চিন্তা করলো, কিভাবে আমার এই মিশন সফল করা যায়। সে কালো গেঞ্জি কিনেছে, ক্যাপ কিনেছে, নিজের ড্রেস পুরা পরিবর্তন করে ফেলেছে। কালো পোশাক কেন কিনছে? কালো পোশাকে যদি রক্ত লাগে সেটা দেখা যাবে না, সাদা পোশাকে যদি অল্প লাগে দেখা যাবে, কালো পোশাকে রক্ত লাগলে দেখা যাবে না। একেবারে ঠান্ডা মাথায় অনলাইন থেকে ছুরি অর্ডার দিয়ে ঠান্ডা মাথায় সে বাবাকে হত্যা করে ফেলছে। সে কতটা ঠান্ডা মাথা! হত্যা হয়েছে পরের দিন, খুনি এখনো কে প্রশাসন জানতে পারে নাই। ওই সন্তান জানাজার মাঠে জানাজার পরে বাবার হত্যাকারীদের বিচার চাইছে প্রশাসনের কাছে, যে আমার বাবার হত্যাকারীদের বিচার চাই, ফাঁসি চাই। বলেন তো, এই বিষয়টা আমাদের কারো সাথে ঘটুক অথবা আশেপাশে কারো সাথে ঘটুক, এটা কি আমরা চাই? তাহলে একজন আলেমের ঘরে সন্তান সঠিক পদ্ধতিতে প্রতিপালিত না হওয়ার কারণে ওই আলেম ওই সন্তানের হাতে নিহত হয়েছে। আপনি আমি বলতে পারি এটা তো একটা ঘটনা, যে কোনো কিছুর শুরু তো হবে, এরপরেই না এটা ব্যাপকভাবে ব্যাপক আকার ধারণ করবে। আজকে ভোলাতে ঘটছে, কয়েকদিন পরে যে শরীয়তপুরে ঘটবে না এর কোনো নিশ্চয়তা নাই। এজন্য সন্তান যেহেতু দামি এক নেয়ামত, এই সন্তান প্রতিপালনে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা করা দরকার। আর এই সন্তানের এই তারবিয়ত, এটা ইসলামে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর আদেশ।